ও হেফাজতের মালিক হেফাজত করেন যে কোনো ওসিলায়, আবার পতন করেন যে কোনো ওসিলায়। কিছু কিছু ভাই আমাকে বলছেন শেখ হাসিনাকে বলেছে অতীত ভুলে যেতে, মিলেমিশে। অতীত কেমন করে ভুলবো রে ভাই, কেমন করে ভুলবো? এই যে আমার শরীর অসুস্থ, ডাক্তার বলছে রেস্টে থাকতে, ভালো মন্দ খাবো কোত্থেকে? এই যে আমার মাহারা দাদা ভাই, এই যে দাদা ভাই, তার 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 ঠিকভাবে তাকে খাদ্য দিতে পারি না, নেট খিনে প্রচার করি। আর তোমরা এখন তেলবাজির নেতাদের তারা যদি আসে বলো যে টাইগার, আমি টাইগার, আমার নেতা আসিতেছে, কিরমভাবে সহ্য করব? শেখ হাসিনা তো অনেক কথাই বলেছে যে মূল্যায়ন করো। কয়জন মূল্যায়ন করেছে? আমাকে চেনে না বাংলাদেশের এমন কোন এমপি মন্ত্রী আছে যে আমাকে চেনে না? কেউ তো খবর নেই। নাই নৌকা কবির, তুমি তো সারা বাংলাদেশ বিনা পয়সার চাকর প্রচার করেছো। তোমার মা হারা দাদা ভাইরা কেমন আছে, তুমি কি খাচ্ছ, কেউ তো বলে নাই। বঙ্গবন্ধু ছবি দিয়ে, শেখ হাসিনা ছবি দিয়ে 7ই মার্চ দেয়, 17ই মার্চ দেয়, 26শে মার্চ দেয়, ঈদ মুবারক দেয়, আমার কাছে পাঠায়। এই যে ঈদ আসতেছে বোধ হয় 200-400 আসবে তাদের পোস্টার। এইবার যে নেতা কর্মীদের খবর না নিয়ে পোস্টার আমার কাছে দেবে, সেই নেতার মুখে আমি জুতা মারবো। ক্লিয়ার কথা। কর্মীদের খবর নেবে না, কর্মীরা কিরমভাবে আসে না আসে তাদের খবর নেবে না, পোস্টার দিয়ে ছাড়ো কি তুমি বঙ্গবন্ধুর আদর্শ সৈনিক, তুমি পলাতক আছো। আজকে তোদের জন্য, তোর এজিদ মার্কা মুনাফেক নেতাদের জন্য আজকে শেখ হাসিনা উন্নয়নের দেশের মহান কারিগর, সে ভারতে থাকতে বাধ্য। রাজশাহীর উন্নয়নের মহান কারিগর লিটন সাহেব আজকে বাইরে বাধ্য। তাদের মতো ভালো নেতারা যেরকম বাগমারের এমপি আবুল কালাম আজাদ, জুনাহেদ আহমেদ পলক, শিবলি সাদেক, মাশরাফি, ওই যে মাসুদ হাসান রিপন, এদের মতো যারা ভালো এমপি, তারা আজকে বাইরে তোদের জন্য কেউ জেলখানায়, কেউ আজকে পলাতক। কেন? কারণ তো মুনাফেক বেঈমান তোর নেতা হচ্ছে 80%-এর জন্য তারা আজকে 80% কত হবে সারা বাংলাদেশে? না 1 লাখ, নয় 1.5 লাখ হবে। এদের বাদ দিলে দলের আলো লাভ হবে, জনগণ আর খুশি হবে আমি মনে করি। তাই পারলে তোমার নেতা যদি এত ভালো হয়, তার কথা বলা যাবে না, বিদাবাদ করা যাবে না। তাকে আসতে বলো, আসলে আমাদের খবর নিতে বলো, আমাদের জাগাইতে বলো, তৃণমূলকে জাগাইতে বলো। 80% নেতা মানুষ বর্তমানে শেখ হাসিনাকে চায়, তাদের জাগাইতে বলো, আন্দোলন করতে বলো, রাজপথে নামতে বলো। ভারতে ওকে বিদেশে বসে থেকে তোমরা নামো, তোমরা জীবন দাও, আমরা আছি, আবার আমরা পদবি দেবো, আবার আমরা আত্মীয় স্বজন প্রিয়জন প্রাইভেট গঠন করবো। এক এলাকায় 5 লক্ষ কর্মী, 5 লক্ষ জনগণ, 5 লক্ষ জনগণকে লাথি মেরে সরে দিয়ে 500-1000 লোক নিয়ে তেলবাজ হাইব্রিড চামচা ক্যাডার নিয়ে আমরা চলবো। ওই দিন শেষ। ডিজিটাল বাংলাদেশ, শেখ হাসিনা যে কথা বলেছে সেই কথা যদি বাস্তবায়ন করে, আমি মনে করি ওসিলায় শেখ হাসিনার আওয়ামী লীগের বেশিরভাগ নেতা খারাপ হয়েছিল বোধহয়, 5 আগস্ট পতন করেছে আল্লাহ তাআলা সৃষ্টিকর্তা ওই বেদাতা। আবার ওসিলায় বর্তমানে আওয়ামী লীগের শেখ হাসিনার সাপোর্টার বেড়েছে। ইনশাল্লাহ এই সাপোর্টার নিয়ে ইনশাল্লাহ শেখ হাসিনা দীর্ঘদিন আবার চলতে পারবে। তাই যা সত্য তাই বলবো, যেটা সত্য সেটা বলবো। কোনো মিথ্যার আশ্রয় দেবো না। মিথ্যার আশ্রয় যদি নিতাম, 21 সাল থেকে নৌকা মাথায় চলেছি, আমি আজকে কোটি কোটি টাকার মালিক হতে পারতাম। বেশি কিছু বলবো না, থলের বিড়াল বেরিয়ে যাবে। এখনও কেবল হাই ডোজ দেওয়া, গ্রামের নর্মাল চিকিৎসা দিচ্ছি, সামনে দেবো হাই ডোজ। কোন উপজেলা চেয়ারম্যান, কোন পৌরসভা চেয়ারম্যান, কোন এমপি, কোন মন্ত্রী, নেতা ভালো খারাপ আমাদের জানতে বাকি নাই। তাদের যদি শেখ হাসিনা আবার ঠাঁই দেয়, আমরা এ দলে থাকবো না। ক্লিয়ার কথা। আজকে আমার মা হারা দাদা ভাইকে আমি দুধ দিতে পারি না, তার পুষ্টি দিতে পারি না, আমার অসুস্থ শরীর আবার কাজ করতে হয়। আর তোমার নেতাদের আমি তেলবাজি করব, ওই রাজনীতি আমি করি না, ওই দল আমি সাপোর্ট করি না।